তুলা রাশির বন্ধুদের বলছি, আপনারা প্রচুর কমেন্ট করেন আপনাদের বিভিন্ন সেক্টর নিয়ে। দেখুন, এই ভিডিওটা আমি আপনাদের কমেন্টের ওপর দাঁড়িয়ে ভিডিওটা বানিয়েছি এবং শুধু তাই নয়, আগামী 6 মাস এই ভিডিওটা আপনাদের ভাগ্য বদলে দিতে পারে। কারণ এই 6 মাসে এমন কিছু ঘটনা ঘটবে যেটা আপনার জীবনে, আপনারা এতদিন ধরে যে পরিশ্রম করছেন তার ফল এবার টাকা হয়ে আপনার হাতে আসতে শুরু করবে। তাই এই ভিডিওটা যারা আজ দেখছেন না তারা জানতেই পারবেন না আপনার জীবনে আপনার ঘর বাড়ি, আপনার পরিবারের এমন এক পরিবর্তন আসতে চলেছে যা হয়তো আপনি ভাবতেও পারেননি। তাই 1 সেকেন্ডও স্কিপ করবেন না। দেখুন, আজ আমি আপনাদের সামনে এই জুলাই থেকে ডিসেম্বর কোন তারিখে কোন সেক্টরে আপনার কি হবে একদম দিন ধরে ধরে আলোচনা করব। শুধু তাই নয়, সেই সাথে এই ভিডিওর শেষে থাকবে আপনাদের জন্য স্পেশাল শ্রী শ্রী ঈশ্বরী মায়ের একটা বিশেষ প্রতিকার, যেটা এই আগামী 6 মাস, এই বছরের শেষ 6 মাস আপনার জীবনকে পুরোপুরি পাল্টে দেবে। দেখুন, এই 6 মাসটা কীরকম জানেন আপনাদের জন্য? আমি বলি এই 6 মাসটা আপনাদের জন্য ব্যালেন্স আর তার সাথে সাথে ধৈর্যের লড়াই। কেন জানেন? তার কারণ আপনার রাশির অধিপতি গ্রহকে শুক্র। তাই শুক্রের যে গোচর আপনাদের ভাগ্যকে কিন্তু নিয়ন্ত্রণ করবে। দেবগুরু বৃহস্পতি এখন কোথায়? আপনার 10 নম্বর ঘরে, মানে কর্মের ঘরে বসে আছেন। কর্কট রাশিতে তুঙ্গস্থ অবস্থায় রাজ সিংহাসনে বসে আছেন। আর 31শে অক্টোবর তিনি কোথায় আসবেন? আপনার 11তম ঘরে, আয়ের ঘরে, সিংহ রাশিতে। মঙ্গল কোথায়? বৃষ রাশিতে, মানে আপনার 8ম ঘরে। তারপর 2রা আগস্টে কোথায় আসবে? 9 নম্বর ঘরে, মিথুন রাশিতে, ভাগ্যের ঘরে। আর 18ই সেপ্টেম্বর আসবে 10 নম্বর ঘরে যাবে, মানে কর্কট রাশিতে। শনি 27শে জুলাই থেকে 11ই ডিসেম্বর বকরি থাকছে আপনার 6ষ্ঠ স্থানে। আর সব থেকে বড় ঘটনা কবে ঘটবে জানেন? 5ই ডিসেম্বর রাহু যখন আপনার 4র্থ স্থান মকর রাশিতে বাড়ি পরিবারের ঘরে আসছে, আর কেতু যাচ্ছে কর্মস্থানে। এই পুরো খেলাটা চলুন এক এক করে সেক্টর ওয়াইজ বুঝে নিই। প্রথমেই আসছি আপনাদের সব থেকে দরকারি জায়গা, যার জন্য আপনারা সব থেকে বেশি কমেন্ট করেন, সেটা হচ্ছে টাকা পয়সা কবে আসবে, ধার দেনা থেকে মুক্ত কবে হব। আপনার জন্য সব থেকে সুখবর দিই প্রথমেই। 31শে অক্টোবর দেবগুরু বৃহস্পতি আপনার 11শ ঘরে আসবে, একদম আয়ের ঘরে, লাভের ঘরে প্রবেশ করছেন। এর মানে 31শে অক্টোবরের পর থেকে আয়ের নতুন রাস্তা খুলবে, আটকে থাকা টাকা ফেরত আসবে। যারা অনেক দিন ধরে ধার দেনায় জর্জরিত তাদের ক্ষেত্রে ধার শোধের একটা রাস্তা তৈরি হবে। তবে 31শে অক্টোবরের আগে অবধি কর্মস্থানে তুঙ্গস্থ অবস্থায় রয়েছে, ফলে এই সময় কিন্তু কর্মক্ষেত্রেও আপনাদের যথেষ্ট ভালো উদ্যোগ দেখতে পাওয়া যাবে। তার সাথে সাবধান করে দিচ্ছি, 5ই ডিসেম্বর রাহু যখন 4র্থ স্থানে আসবে তখন বাড়ি গাড়ি সম্পত্তি নিয়ে হঠাৎ করে কোনো বড় খরচ আসতে পারে। তাই ডিসেম্বরে টাকা একটু গুছিয়ে রাখার চেষ্টা করুন এবং ফিনান্সিয়াল লিটারেসি ভীষণ ইম্পর্ট্যান্ট আপনাদের ক্ষেত্রে। এখন থেকেই কিন্তু সেটা শিখতে হবে। আর শুক্রবার দিনটা আপনার যে কোনো আর্থিক সিদ্ধান্তের জন্য একদম শুভ। এবারে আসছি প্রেম এবং বিয়ের কথায়। অনেকেই জানতে চান যে আমার রিলেশন কেমন থাকবে, বিয়ে কবে হবে। তাই তুলা রাশির জন্য আগেই বলছি, প্রেমের কারক গ্রহ শুক্র আপনার নিজের রাশির অধিপতি। 2রা সেপ্টেম্বর শুক্র আপনার নিজের রাশিতে আসছে, 1ম ঘরে আসছেন। তখন আপনার ব্যক্তিত্বে একটা আলাদা আকর্ষণ আসবে। প্রেমের জন্য সময়টা মধুর, কিন্তু তার পাশাপাশি মন দিয়ে শুনুন তারিখটা, 4ই অক্টোবর থেকে 14ই নভেম্বর শুক্র বকরি। এই সময় পুরনো প্রেম ফিরে আসতে পারে, পুরনো সম্পর্ক, ভুল বোঝাবুঝি আবার মাথাচাড়া দিতে পারে। তাই তাড়াহুড়ো করে এই সময় বিয়ের পাকা সিদ্ধান্ত নেবেন না। আসল গোল্ডেন সময় হচ্ছে 22শে নভেম্বরের পর। তখন শুক্র কিন্তু ডাইরেক্ট হয়ে যাবে বকরি থেকে মার্গী হবে। অবিবাহিতদের জন্য নভেম্বর ডিসেম্বর মাসে বিয়ের ক্ষেত্রে শুভ সংবাদ আসতে পারে। এবারে আসছে একটা গুরুত্বপূর্ণ অংশ, যেটা আপনার জীবনের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। কি বলুন তো? সেটা হচ্ছে, দেখুন, তুলা রাশি মানে হচ্ছে দাড়ি পাল্লার রাশি, ভারসাম্যের রাশি। আর এই রাশির অধিপতি স্বয়ং শুক্র, সুখ আর ঐশ্বর্যের কারক। এই রাশির মানুষ ঠান্ডা মাথায় ন্যায়ের পথে যে কোনো কঠিন পরিস্থিতিতে জয় করে আবার রাজার মতো কিন্তু মাথা তুলতে পারে। তাই এখানেই থামবেন না, এগিয়ে চলুন। আর পরের অংশটা যারা বিবাহিত, সংসার এবং সন্তানের জন্য।
সব থেকে বড় ঘটনা সংসারের ক্ষেত্রে 5ই ডিসেম্বর 4 নম্বর ঘরে যখন আসছে, একদম বাড়ি আর পরিবারের ঘরে প্রবেশ করছে, এর মানে ডিসেম্বর মাসে রাহু অস্থিরতা তৈরি করবে। মায়ের শরীরের ব্যাপারে একটু চিন্তা বাড়বে, বাড়ি বা সম্পত্তি নিয়ে কিছু পরিবর্তন আসতে পারে, ঘরের শান্তি বজায় রাখতে একটু বাড়তি যত্ন নিন। তার আগে 18ই সেপ্টেম্বর মঙ্গল আপনার 10ম ঘরে গেলে কাজের চাপে ঘরে সময় দেওয়া কিন্তু কমে যেতে পারে, এতে স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব না বাড়ে সেটাও কিন্তু খেয়াল রাখুন। তবে ভালো খবর হচ্ছে বৃহস্পতি আপনার 5ম ঘরে শুভ দৃষ্টি রাখায় সন্তান সংক্রান্ত শুভযোগ তৈরি হচ্ছে। যারা সন্তানের আশা করছেন তাদের জন্য এই 6 মাস কিন্তু আশীর্বাদ নিয়ে আসছে। ঘরে শান্তি রাখুন, তাহলেই কিন্তু সময় আপনার পক্ষে থাকবে। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে বিবাহিত জীবনে অকারণে অশান্তি কিংবা সন্তান নিয়ে দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন কিন্তু কিছুতেই সন্তানের মুখ দেখছেন না। মেডিকেল টেস্ট হোক বা যে কোনো ক্ষেত্রে ক্ষেত্রে খুব ভালো রেজাল্ট, কোথাও কোনো সমস্যা নেই, তবুও হচ্ছে না। এর অন্য কারণ হতে পারে আপনার জন্মছকের বাইরেও আপনার পরিচিত, আপনার কেউ না কেউ আপনার উপর স্তম্ভন ক্রিয়া যদি করে থাকে, সেক্ষেত্রে কিন্তু সন্তান আসার ক্ষেত্রে বাধা সৃষ্টি হয়। তাই আমি বলবো ইমিডিয়েট এই সমস্যাটা থেকে বেরোনোর জন্য আগে আপনার জন্মছক, হাত এবং বাস্তুটাকে পরীক্ষা করান। এবারে আসছি চাকরির কথায়, যেটা নিয়ে আপনাদের জীবনে সবথেকে বড় প্রশ্ন থাকে। আর তুলা রাশির জন্য এই যে সেক্টরটা সবথেকে শক্তিশালী। দেখুন, দেবগুরু বৃহস্পতি এখন তো কর্মস্থানে বসে আছে, একদম কর্মঘরে 31 অক্টোবরের আগে পর্যন্ত কর্মক্ষেত্রে সম্মান, পদোন্নতি, নতুন দায়িত্ব পাওয়ার প্রবল যোগ রয়েছে। এই সময়টাকে একদম হাতছাড়া করবেন না। 18ই সেপ্টেম্বর মঙ্গল যখন আপনার কর্মস্থানে আসবে, তখন কাজ করার সাহস, গতি দুটোই বাড়বে। অফিসে রাগ বা তাড়াহুড়োর যে কোনো বিষয় একটু সামলে চলুন। কিন্তু 27শে জুলাই থেকে শনি 11ই ডিসেম্বর পর্যন্ত বকরি থাকবে, ফলে সরকারি চাকরির ফল একটু দেরিতে আসতে পারে, কিন্তু ধৈর্য হারালে চলবে না। আর সব থেকে বড় ভালো খবর কি জানেন, 11ই ডিসেম্বর শনি বকরি থেকে মার্গী হচ্ছে। এই সময়ের পর আপনার আটকে থাকা প্রমোশন এবং সরকারি চাকরির ক্ষেত্রে কিন্তু ভালো ব্রেক থ্রু আসবে। স্টুডেন্টদের ক্ষেত্রে বলবো এইটা ভীষণ গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে বুধ তো বিদ্যার কারক গ্রহ, আমরা সবাই জানি। জুলাইয়ের শুরুতে বুধ বকরি হয়ে ভাগ্যস্থানে মানে 9 নম্বর ঘরে যাচ্ছে, তাই জুলাই মাসে পড়াশোনার মন বসাতে একটু কষ্ট হবে, মন এদিক ওদিক হবে। কিন্তু 26শে সেপ্টেম্বর বুধ যখন আবার নিজের রাশিতে আসবে, তখন কিন্তু বোঝার ক্ষমতা বাড়বে এবং আত্মবিশ্বাস বাড়বে। আর সেপ্টেম্বরের শেষ দিকে পড়াশোনার ক্ষেত্রে ভালো মনোযোগ আসবে। উচ্চশিক্ষার প্রতিযোগিতামূলক পরীক্ষায় যারা চেষ্টা করছে, বৃহস্পতির কৃপায় তাদের রাস্তা খুলবে, বিশেষ করে অক্টোবর নভেম্বর মাসে। তবে 5ই ডিসেম্বর রাহু 4 নম্বর ঘরে আসলে পড়াশোনায় মন একটু চঞ্চল হতে পারে। এই সময় থেকে মেডিটেশন করা কিন্তু ভীষণ দরকার, আর অকারণ চিন্তা থেকে নিজেকে দূরে রাখতে হবে। আর সেই সাথে ডিজিটাল ডিটক্স ভীষণ দরকার। এবারে আসি অনেকের স্বপ্নের কথায়। অনেকে শেয়ার করেন, কমেন্টে লেখেন, সেটা হচ্ছে বিদেশ যাত্রা কবে হবে। 2রা অগাস্ট মঙ্গল আপনার 9 নম্বর ঘরে ঢুকছে, যেটা দূরযাত্রা আর ভাগ্যের ঘর, সেখানে ঢুকছে। তাই অগাস্ট থেকে বিদেশে সাথে যোগাযোগ, ভিসা বা বিদেশে পড়ার চেষ্টার ক্ষেত্রে একটা গতি পাবে। আর 31শে অক্টোবর বৃহস্পতি 11 নম্বর ঘরে, ফলে লাভ আর স্বপ্ন পূরণের ঘরে যাবার ফলে এই সময় আপনার সমস্ত আটকে থাকা ইচ্ছেগুলো কিন্তু পূরণ হওয়ার রাস্তা খুলবে। যাদের কাগজপত্র অনেক দিন ধরে আটকে আছে, অক্টোবরের শেষ থেকে ডিসেম্বরের মধ্যে নতুন করে চেষ্টা করুন, ভালো সাড়া পাবেন। বিদেশে চাকরি, ব্যবসার যোগ যাদের আছে, তাদের জন্য বছরের শেষটা কিন্তু অত্যন্ত শুভ। আর ব্যবসায়ী বন্ধুদের বলছি, দেখুন, বৃহস্পতি 31শে অক্টোবর 11 নম্বর ঘরে যাওয়ায় ব্যবসায় লাভ আর মুনাফার যোগ কিন্তু ভালো হবে। 31শে অক্টোবরের পর বড় অর্ডার বা এক্সপ্যানশনের কোনো বড় সুযোগ আসতে পারে, কিন্তু একটা বড় সাবধান মানিও রয়েছে। আপনার রাশির স্বামীকে শুক্র 3রা অক্টোবর থেকে 14ই নভেম্বর বকরি থাকার সময় নতুন কোনো পার্টনারশিপ বা ডিল করবেন না। কারোর কথাই কিন্তু বলে ঠকে কোনো ফাঁদে পা দেবেন না। নতুন ব্যবসা শুরু করবার জন্য আপনাদের ক্ষেত্রে ভালো সময় হচ্ছে 22শে নভেম্বর পর, শুক্র যখন বকরি থেকে মার্গী হবে। যাদের ব্যবসা অনেক দিন ধরে আটকে আছে, বারবার চেষ্টা করেও দাঁড়াচ্ছে না, ঋণের জালে জড়িয়ে পড়ছেন, একটার পর একটা কর্মচারী আপনার বিরুদ্ধে যাচ্ছে বা টিকছে না, কিংবা ক্লায়েন্ট হোক, আপনার কাস্টমার হোক,
আস্তে আস্তে আপনার ব্যবসার ক্ষেত্রে ডিমোশনের দিকে যাচ্ছে। দেখুন, আমার দীর্ঘ 28 বছরের অভিজ্ঞতায় দেখেছি, এটা শুধু জন্মগত দোষ বা গ্রহের দোষ হয় না, সেই সাথে আপনার ব্যবসার বাস্তু কিংবা আপনার ওপর কারোর না কারোর স্তম্ভন ক্রিয়া, নেগেটিভ তান্ত্রিক ক্রিয়ার মাধ্যমেও কিন্তু আপনার ব্যবসাকে আটকে দিয়ে আপনাকে লসের মুখ দেখানোর একটা গোপন চক্রান্ত আপনার বিরুদ্ধে হতে পারে। তাই আমি বলবো, যদি এই ধরনের সমস্যা দেখেন যে আপনারা বারবার চেষ্টা করছেন কিন্তু কোনোভাবেই আপনারা কিন্তু সফলতার মুখ দেখছেন না, যতবার উঠতে যাচ্ছেন কোথাও না কোথাও ঋণের জালে জড়িয়ে পড়ছেন, কিছুতেই কাস্টমার বাড়ছে না, দিন দিন কাস্টমার কমছে, ব্যবসার লাভের মুখ দেখতে পাচ্ছেন না, আমি বলবো ইমিডিয়েট আপনার জন্মছক, হাত এবং বাস্তুটাকে বিচার করান। হতে পারে কারোর অশুভ ক্রিয়া আপনার ওপর কিন্তু ভীষণভাবে অশুভ প্রভাব ফেলছে। তাই যদি এই ধরনের সমস্যা থাকে, ইমিডিয়েট সেই সমস্যা থেকে বেরিয়ে যান, যাতে আপনারা সফলতার মুখ দেখতে পান। এবারে আসি শরীর স্বাস্থ্যের কথায়। দেখুন, শরীর ঠিক না থাকলে কোনো কিছুতেই কিন্তু মন বসে না। হাজার ভালো সময় আসা সত্ত্বেও কিন্তু সেই সময়কে কাজে লাগানো যায় না। এই মুহূর্তে যদি বলি, মঙ্গল অষ্টমে বৃষ রাশিতে আছে, তাই 2রা অগাস্টের আগে হঠাৎ চোট আঘাত লাগা, পুরনো কোনো ব্যথা মাথা চাড়া দিতে পারে, এই সময় সাবধানে চলাফেরা করতে হবে। 18ই সেপ্টেম্বরের পর মঙ্গল যখন 10ম ঘরে যাবে, সেই সময় কাজের চাপে ক্লান্তি বা রক্তচাপের সমস্যা আসতে পারে। আর 5ই ডিসেম্বরের পর রাহু যখন 4 নম্বর ঘরে আসবে, তখন মনে অকারণ অশান্তি, ঘুম না আসা, বুকের চাপ অনুভব করা, এই ধরনের হতে পারে। আর তুলা রাশির মানুষ কিডনি এবং কোমরের দিকে একটু বাড়তি নজর দিতে হবে। আবার অনেক ক্ষেত্রেও দেখা গেছে সব কিছু ঠিক থাকা সত্ত্বেও কিন্তু মন ভালো লাগছে না, রোগ পিছু ছাড়ছে না, একটার পর একটা সমস্যা লেগেই আছে, ডাক্তার কোনো রোগ ধরতে পারছে না, দীর্ঘস্থায়ী রোগ ভোগ। সেক্ষেত্রে শুধু গ্রহের দোষ নয়, হতে পারে আপনার বাস্তু কিংবা আপনার পরিবার পরিজন পরিচিতির মধ্যে দিয়ে কেউ না কেউ অলক্ষ্যে আপনার ক্ষতি করতে চাইছে, আপনার ওপর কোনো না কোনো অশুভ তান্ত্রিক ক্রিয়া করছে, যে কারণে আপনি কিছুতেই শারীরিক মানসিক দিক থেকে মাথা তুলে দাঁড়াতে পারছেন না। আমি বলবো, এই ধরনের সমস্যা যদি থাকে, বারবার রোগের মধ্যে ভুগছেন, ডাক্তার আপনার পিছু ছাড়ছে না, পয়সা বেরিয়ে যাচ্ছে, মানসিক দিক থেকে একদম বিব্রত বোধ করছেন, কিছুতেই আপনি চিন্তার করতে পারছেন না, যতবারই আপনি সুস্থ হওয়ার চিন্তা করছেন ততবারই কোনো না কোনো রোগ আপনাকে একদম বসিয়ে দিচ্ছে, মানসিক শারীরিক দিক থেকে দুর্বলতা ফিল করছেন, আমি বলবো ইমিডিয়েট সেটাকে ডায়াগনোসিস করুন, কোথায় সমস্যা আসছে। এই সমস্যা যদি এই ধরনের অশুভ তান্ত্রিক ক্রিয়ার মাধ্যমে হয়, ইমিডিয়েট সেটাকে কিন্তু ঠিক করার চেষ্টা করুন, বড় বিপদের হাত থেকে বাঁচতে হলে। কারণ এই ধরনের সমস্যা থেকে যদি বেরিয়ে যান, আপনার জীবনের সফলতা কেউ আটকাতে পারবে না। এবারে আসবো এই 6 মাসে আপনাদের ক্ষেত্রে শুভ উপায়। দেখুন, আপনার ক্ষেত্রে শুভ রং হচ্ছে সাদা আর হালকা নীল। শুক্রবার সাদা পোশাক পরলে আপনার রাশির অধিপতি গ্রহ শুক্র শক্তিশালী হবে, সুখ এবং ঐশ্বর্য বাড়াবে। আর আপনার ক্ষেত্রে শুভ মন্ত্র হচ্ছে প্রতিদিন সকালবেলা স্নান সেরে ওম শুং শুক্রায় নমঃ এই মন্ত্রটা আপনাকে পাঠ করতে হবে 108 বার। এটা আপনার সুখ, প্রেম এবং সম্পদ তিনটেতেই কিন্তু জোর দেবে। এবারে আসি সেই বিশেষ প্রতিকার, যেটা শুরুতেই কথা দিয়েছিলাম, সেটা হচ্ছে শ্রী শ্রী ঈশ্বরী মায়ের প্রতিকার, যেটা আগামী 6 মাস তুলা রাশির জন্য সবথেকে জরুরি। এই বছর প্রতি শুক্রবার সকালে স্নান সেরে একটা পরিষ্কার জায়গায় বসে মায়ের সামনে ঘিয়ের প্রদীপ জ্বালান। ঘিয়ের প্রদীপের পাশে একটা সাদা কাপড়ে অল্প গোটা চাল আর সাদা ফুল রাখুন। প্রদীপ জ্বালিয়ে মাকে মনে মনে বলুন যে আপনার জীবনের সমস্ত বাধার কথাটা ঈশ্বরী মাকে বলুন এবং সংকল্প করুন। টানা 7 সপ্তাহ এই কাজটা করুন, একদিনের জন্য ছাড়বেন না। তবে মাথায় রাখবেন, এই প্রতিকারটা পুরোটা যেটা আপনার কুণ্ডলী মিলিয়ে করলে তবেই কিন্তু আপনি পুরোপুরি ফল পেতে পারেন, অথবা আপনার জন্মছকে কারোর যদি অশুভ ক্রিয়া করা থাকে বা আপনার ওপর যদি কোনো অশুভ ক্রিয়ার প্রভাব থাকে, তাহলে এই প্রতিকারের ফল পেতে কিন্তু সমস্যা হতে পারে। তাহলে তুলা রাশির বন্ধুরা, এই 6 মাস এই যে শুরুটা আপনার পরিশ্রমের, কিন্তু 31শে অক্টোবরের শেষটা কিন্তু আপনার আয়ের এবং জয়েরও। আর
কমেন্টে জয় ঈশ্বরী মা লিখে নিজের উপস্থিতি জানান। আমি নিজে আপনার সাফল্যের প্রার্থনা করব, আপনার নামে সংকল্প করব। আর এই ভিডিওটা আপনার সেই বন্ধুকে পাঠিয়ে দিন যিনিও তুলা রাশির এবং যিনিও এই কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্বে। আর চলুন সবাই মিলে একসাথে বলি জয় ঈশ্বরী মা। নমস্কার, ভালো থাকবেন।